এই সোনা পাখি, এই ময়না পাখি, এই টিয়া পাখি, এই আমার জানের জিগার মোদি, তুমি না একটু আগে অফিসে গেলা জান, আমাকে আবার ফোন করছো? ফোন করছি একটা কারণে, কারণটা হলো তুমি বাংলাদেশে চলে যাও, বুঝছো? সামনে নির্বাচন আমার, এই নির্বাচনে জয়লাভ না করতে পারলে জীবন আমার শেষ। আরে মোদি, টেনশন করো না তো। আমি আমি থাকতে তোমাকে নির্বাচনে জয়লাভ করা থেকে কে ঠেকায়? কিছু ভোট চুরির ফলমূলা বলে দেব, প্রয়োগ করিও। এটা বাংলাদেশ নয়, এই হাসিনা, এটা বাংলাদেশ নয় যে তুমি রাতারাতি ভোট চুরি করবা আর সকালে উঠে বলবা যে আমি জয়লাভ করেছি। এটা ইন্ডিয়া। তাহলে তুমি তোমার আগের কেলমাটা দেখাও। 100 কোটি এখানে হিন্দু আছে, তো তুমি ধর্ম নিয়ে একটু খেলা খেলো। ধর্মকে ব্যবহার করে তুমি ভোট নাও, বোঝো না কেন? তুমি আমার এখানে থাকাতে অনেকেই আমাকে অপছন্দ করতেছে, পার্টির লোক অনেক কথা বলতেছে, সেগুলো আমার কানে আসতেছে। এখন কি করব বলো তো, তোমারে পাঠাই না দেই? আমাকে পাঠালে তুমি বিছানা গরম করবা কারে নিয়ে? হ্যাঁ, একটা মহিলাও তো তোমার কাছে টাকা নেবে বিছানা গরম করতে। আমি যে ফ্রি ফ্রি দিচ্ছি, এটাই তো তুমি এনজয় করো। আরে আমার কি টাকার অভাব আছে নাকি? ডেইলি ডেইলি নতুন নতুন লোকরে বিছানায় শোয়াইতে পারবো, ওটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, তবে তোমার প্রতি আমার ভালোবাসা, একটা স্নেহ কাজ করে। এই জন্য তো বলি তুমি আমাকে ছেড়ে দিও না। আমি তোমার খুব কাছের মানুষ, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক যত্নে রাখি। তুমি কিছু বলার আগে আমি বুঝতে পারি তুমি কি চাচ্ছ, এতটাই বুঝি। সবকিছুর পরেও আমি বিবেচনা করে দেখি যে নির্বাচনে জয়লাভ করা ছাড়া আমার অন্য কোনো লক্ষ্য নেই। মেয়ের পাছনে ধ্বংস না হয়ে নির্বাচনে জয়লাভ করতে হবে। আমি একটা মানুষ, তোমার আর কত কি খাবো বলো? আর আমি তো তোমাকে অনেক কিছু দিয়েছি, তার বিনিময়ে থাকতেছি। আমি তো ফ্রি ফ্রি থাকতেছি না মোদি, কেন বোঝার চেষ্টা করো না? আচ্ছা, আমি বোঝার চেষ্টা কেন করব বলো তো? হ্যাঁ, তোমারে এখন ইন্ডিয়ার লোকও অপছন্দ করে, তুমি একজন স্বৈরাচার, তুমি মানুষকে হত্যা করে আসছো না। কে তোমাকে ভালোবাসবে বলো? কেউ ভালোবাসুক বা না বাসুক, তোমাকে বাঁচতে হবে, ব্যাস এতটুকুই আমি বলছি। আর যদি আমাকে পাঠায় দাও দেশে, তোমার কিছু সিক্রেট ভিডিও আছে, সেগুলো পাবলিকের কাছে বলে দেব। আমার খাও, আমার পরো, আমার রুমে থাকো, আমার দেশে থাকো, আমি স্থান দিচ্ছি সেখানে থাকো, আবার আমারে পিছন মারতে চাও? কি ভিডিও করছো তুমি? হ্যাঁ, কি ভিডিও? যতই হোক, আমি একজন রাজনীতিবিদ, কূটনীতিবিদ, আমি একজন চুন্নি। তাই তোমার দুর্বল জায়গায় হাত দিয়েছি, বিছানায় শোয়ার সময় কিছু ভিডিও রেখেছি। তাই নাকি? আমার সাথে শিয়ানগিরি? হ্যাঁ, শিয়ানগিরি কিন্তু কমে যাবে যখন বাংলাদেশে পাঠাই দেব তোমারে, না তখন টের পাবা কত ধানে কত চাল। আরে রাখো তোমার চাল, ওগুলা চাল আমার দেখা হয়ে গেছে, বোঝো নাই? প্যারা নিও না, আমাকে থাকতে দাও, না হলে ভিডিও পাবলিশ করে দেব, কেমন হবে? যেই পাতে খাও সেই পাতে হাগো, সমস্যা নাই। এটারও একটা সুযোগ আমার হাতে আসবে, তখন তোমারে বাংলাদেশে পাঠাই দিমু, সেইটা থেকে তুমি রক্ষা পাবা না হাসিনা। সুযোগ আসবে না, কারণ যে ভিডিও আমার কাছে আছে, সে ভিডিও শুধু আমার কাছে না, আমার ছেলের কাছেও পাঠাই দিছি। কোনোভাবে আমার কাছে নিলে ওটা আমার ব্যাকআপ প্ল্যান। হালায় করছে কি রে? এর তো দেখি মাথায় দেখি দেখি অন্য লেভেলের বুদ্ধি রে বাবা। হ্যাঁ, কোন এটা শিয়ান মাল্লা দিছিয়া, কাল না হাত অবশ্য নাগাদ অমুক তমুক, আজকে মন্ত্রিত্ব চাবে, কালকে সরকার হতে চাইবে। এ তো দেখি মানে মনোবল দেখতেছি না, এত শিয়ান মাল। এমনি কি বাংলাদেশ একটা এই বাটপাড়ার মতো একটা দেশের মধ্যে রাজনীতি করে নির্বাচনে জয়লাভ করছে? 16 বছর ক্ষমতায় আসলাম এমনি এমনি? কি মাথা নিয়ে আসলাম একটাবার ভাবো। কেমন 16 বছর পর দিছে না হোকাটা মাইরা, পুটকিটা মাইরা দিচ্ছে না জনগণ? কেমন হয়েছে? হ্যাঁ, দিছে লাথি দিয়ে পাঠায়া। কানতে কানতে আমার এখানে আসছো, লজ্জা করে না? লজ্জা করবে কেন? বিনিময়ে টাকা দিছি, বিনিময়ে ইলিশ মাছ দিছি, বিনিময়ে দেশের মাটি দিছি, হ্যাঁ, আরো কত মাংনা মাংনা জিনিস দিছি। মুখ খুলতে বলো এগুলা, মুখ খুলবো আমি? তুই মুখ খুলিস না, তোর মুখ থেকে গন্ধ আসে। তোর বয়স হয়েছে এখনো, তুই দাঁত ব্রাশ করিস না ভালো করে, ভালো করে ব্রাশ করিস, তারপরে আমার লগে কথা বলিস। মুখের গন্ধ খুব তোর।